নমস্কার সবাইকে। 18 নভেম্বর 2024 সোমবার থেকে 24 নভেম্বর 2024 রবিবার পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য এই সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো এই সপ্তাহটি প্রত্যেকটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে শনি সরাসরি হবার কারণে সমস্ত রাশি ইতিবাচক ফলাফল লাভ করবে। শনি এই সপ্তাহের শুরুতেই ত্রিকোণভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে মেষ এবং কন্যা রাশি সহ অনেক রাশিচক্রের জন্য শনির প্রত্যক্ষ গতিবিধি খুব শুভ থাকবে। তো শনির এমন অবস্থানের কারণে কিছু কিছু রাশি এই সপ্তাহে দারুণ ফলাফল লাভ করবে, সব দিক থেকে ইতিবাচক পরিবেশ পাবে এবং কিছু কিছু রাশিদের এই সপ্তাহে প্রতিকূল সমস্যার সম্মুখীন করতে হবে। তো এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে আপনি দারুণ সাফল্য পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে প্রতিকূল সমস্যার সম্মুখীন করতে হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ থাকবে, তবে এই সপ্তাহে আপনি প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। সব দিক থেকে আপনার সাফল্য লাভের সম্ভাবনা এই সপ্তাহে বেশি থাকবে। বাড়িতে পরিবেশ আপনার অনুকূলেই থাকবে, বাড়িতে চমৎকার পরিবেশ পাবেন এবং বাড়িতে কোনো পুরানো বিবাদ চলতে থাকলে পরিবারের সদস্যদের সাথে আপনি আলোচনা করে তার সমাধান করতে পারবেন। তাতে করে পারিবারিক পরিবেশ আনন্দের মধ্যে পরিপূর্ণ থাকবে। সকল ক্ষেত্রে পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। পরিবারের সদস্যদের সাথে আপনি যথেষ্ট সময় কাটানোর সুযোগ এই সপ্তাহে পাবেন। আপনার বাড়িতে প্রচুর আত্মীয় সমাবেশ ঘটার সম্ভাবনা এই সপ্তাহে থাকবে এবং তাদের কারণে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা এই সপ্তাহে আপনার থাকবে। তবে কিছু বিষয় নিয়ে এই সপ্তাহে আপনাকে মানসিক চাপের মধ্যে থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কর্মসূত্রে এই সপ্তাহে ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং আর্থিক লেনদেন করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় আপনার অর্থ আটকে যাবার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে সকল বিষয়ে আপনি সহযোগিতা পাবেন। কিছু কিছু বিষয়ে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন, ভাগ্যের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং এই সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার আপনি হতাশার সম্মুখীন হতে পারেন, যার ফলে আপনার কাজের প্রতি উদাসীনতা তৈরি হবে। তবে শুক্র এবং শনিবার থেকে পরিস্থিতি আবার আপনার অনুকূলে আসবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কাজের ক্ষেত্রে অগ্রগতি বাড়বে এবং ব্যবসায়ীদের জন্যও এই সপ্তাহটি ভালো থাকবে। তাদের আকস্মিক লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভের জন্য এবং আপনার স্বাস্থ্য এই সপ্তাহে মধ্যম প্রকার থাকবে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে আপনি কিছুটা হতাশ থাকবেন। আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি যা প্রত্যাশা করবেন তা পূরণ কিন্তু এই সপ্তাহে হবে না। তবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, একে অপরের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে সাদা, শুভ সংখ্যা থাকবে 1 এবং এই সপ্তাহের আপনার শুভ দিনগুলি থাকবে শুক্র এবং শনিবার। এই দিনগুলিতে যে কোনো শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনাকে কিছুটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তবে আপনি কিছু অমীমাংসিত কাজে এই সপ্তাহে সাফল্য পাবেন। এই সপ্তাহের শুরুতেই আপনাকে খুব পরিশ্রম করতে হবে। আপনার মন কিছুটা এই সপ্তাহে অস্থির থাকবে, কোনো বিষয়ে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না এবং কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে দোটানার মধ্যে থাকবেন। এর ফলে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকবে না, তাদের সাথে আপনার মতবিরোধের সম্ভাবনা থাকবে। সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। তাদের কারণে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনার আচরণ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এর কারণে কিছু মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। তবে কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো থাকবে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতার কারণে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে বা পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে সফলভাবে সমস্ত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন, সেখানে আপনার সম্মান বাড়বে।
তবে এই সপ্তাহে আপনার আর্থিক খরচ কিছুটা বাড়লেও অপ্রত্যাশিতভাবে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং জমি বা সম্পত্তির দিক থেকে এই সপ্তাহটি শুভ থাকবে। জমি সংক্রান্ত কোনো বিষয়ে আপনি সাফল্য পাবেন এবং আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং এই সপ্তাহে বৃহস্পতি এবং শুক্রবারে কোনো বিবাদে আপনি জয়লাভ করতে পারবেন। আকস্মিকভাবে সম্পদ লাভের সম্ভাবনা থাকবে এবং শনিবারে কোনো বড় কাজ সম্পন্ন হবার সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার ব্যবসায়ীদের লাভ বাড়বে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। তারা বড় কোনো চুক্তি এই সপ্তাহে স্বাক্ষর করতে পারবে এবং কর্মজীবীরা চাকরিতে লক্ষ্য পূরণ করতে পারবে। তাদের পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি শুভ থাকবে। পড়াশোনারও তাদের অগ্রগতি হবে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার রক্তচাপ বা হাড় সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি সমস্যাপূর্ণ থাকবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে কোনো বিবাদ হবার সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য সম্পর্কেও কিন্তু এই সপ্তাহটি খারাপ থাকবে। আপনাদের মধ্যে মতবিরোধের সম্ভাবনা থাকবে, যেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এতে করে পারিবারিক পরিবেশ উত্তেজনাপূর্ণ থাকবে। তো এই সপ্তাহে আপনার শুভ রং থাকবে হলুদ, শুভ সংখ্যা থাকবে 5, শুভ দিনগুলি থাকবে বৃহস্পতি, শুক্র এবং শনিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। যদি কোনো বড় কাজ করার চিন্তাভাবনা করে থাকেন, তবে আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করতে হবে এবং অংশীদারিত্বে কোনো কাজ করার সময় আপনাকে সব দিকে ভালোভাবে বুঝে নিতে হবে। তা নাহলে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার সামান্য অসাবধানতার ফলে একটি বড় কোনো ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু থাকবে। সেদিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করতে হবে। কিছু সহকর্মী আপনার কর্মক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। তাদের সাথে অপ্রয়োজনীয় বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সে বিষয়েও আপনি সচেতন থাকবেন, নাহলে কর্মক্ষেত্রে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। সেখানে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যদের সাথেও আপনার এই সপ্তাহটি ভালো থাকবে না। পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনার মন কিছুটা অস্থির থাকবে। তাদের সাথে কোনো বিষয়ে আপনার মতভেদের সম্ভাবনা থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভাই বোনদের সাথে আপনার বিবাদ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকবে। তবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার ভালো থাকবে। শারীরিক সমস্যাগুলি আপনি দূর করতে পারবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আপনার আগের সপ্তাহ থেকে এই সপ্তাহটি ভালো থাকবে এবং এই সপ্তাহে আপনি ভ্রমণ করতে পারেন। ভ্রমণের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। তাতে করে মানসিক আনন্দ পাবেন এবং এই সপ্তাহে সোম এবং মঙ্গলবার আর্থিক দিক থেকে এই দুটো দিন আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। এই দিনগুলিতে আপনার আর্থিক উন্নতি বজায় থাকবে, আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং এই দিনগুলিতে ভালো কোনো খবরও আপনি শুনতে পাবেন। তাতে করে মন খুশি থাকবে এবং এই সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার আপনার বেশি কাজ করতে হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। এর ফলে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই কাজের পাশাপাশি আপনাকে যথেষ্ট বিশ্রামও নিতে হবে এবং এই সপ্তাহে শুক্র এবং শনিবার পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাবেন। তবে তাদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি উন্নতি হবে এবং চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করতে হবে। কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারে এবং চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে। যে সমস্ত ব্যক্তিরা গবেষণার কাজে নিযুক্ত রয়েছেন, তাদের এই সপ্তাহে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। তবে দাঁত বা পেট সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ছোটোখাটো শারীরিক সমস্যা থাকবে, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। একে অপরকে সময় দিতে পারবেন, আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। একে অপরের কাছ থেকে সহযোগিতা পাবেন। বিবাহিত দম্পতিদের জন্যও এই সপ্তাহটি ভালো থাকবে। তাদের জীবন সুখকর থাকবে। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে সবুজ, শুভ সংখ্যা থাকবে 4 এবং শুভ দিনগুলি থাকবে বুধ এবং বৃহস্পতিবার।
এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। আপনাকে এই সপ্তাহে খুব পরিশ্রম করতে হবে, তবে আপনার কাজগুলিতে আপনি সফল হতে পারবেন। কিছু প্রতিকূল পরিস্থিতির কারণে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এর কারণে কর্মক্ষেত্রে কিছু সমস্যায় আপনাকে পড়তে হবে এবং এই সপ্তাহে কারো কাছ থেকে আপনি বেশি কিছু পাওয়ার আশা করবেন না, তা নাহলে আপনার সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হবার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে বড় কোনো অর্থ বিনিয়োগ আপনি করবেন না, সেক্ষেত্রে অর্থ আটকে যাবার সম্ভাবনা থাকবে, আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং এই বিষয়ে বিশ্বস্ত ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ করতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে এই সপ্তাহে আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে। এর ফলে আপনার আর্থিক অবস্থার অবনতির সম্ভাবনা থাকবে, তবে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন। আপনার কঠিন সময়ে পরিবারের সদস্যদেরকে পাশে পাবেন। আপনার স্ত্রী এবং সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। ব্যবসায়ীরা তাদের সকল বাধা দূর করতে পারবে, বড় কোনো চুক্তি তারা স্বাক্ষর করতে পারবে। ব্যবসায়ীদের মুনাফা অর্জনের সম্ভাবনা বেশি থাকবে এবং ব্যবসায়ীরা সমস্ত কাজ সুষ্ঠুভাবে এই সপ্তাহে সম্পন্ন করতে পারবে। এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি বা বিবাদ চলতে থাকলে সেগুলি আপনি মেটাতে পারবেন। এবং এই সপ্তাহের শুরুটা আপনার জন্য কিছুটা সমস্যাপূর্ণ থাকবে। সোমবার এবং মঙ্গলবার আপনার আয় হ্রাসের সম্ভাবনা থাকবে। এই দিনগুলিতে অপ্রয়োজনীয় ব্যয়ের মুখোমুখি আপনাকে হতে হবে। তবে বুধবার থেকে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে, আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, এর ফলে আর্থিক পরিস্থিতি উন্নতি করতে পারবেন। বন্ধুদের সাথে এই সপ্তাহটি ভালো সময় কাটাতে পারবেন, তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। দীর্ঘদিন ধরে যে কাজগুলি শেষ করার অপেক্ষায় আপনি ছিলেন, সেগুলি এই সপ্তাহে শেষ করতে পারবেন। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে, ব্যবসার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনার দায়িত্ব বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে, পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি দাঁত বা পায়ের কোনো সমস্যায় আপনাকে এই সপ্তাহে পড়তে হবে, এর ফলে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। কোনো বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি চলতে থাকলে তা আপনারা মেটাতে পারবেন। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে ধূসর, শুভ সংখ্যা থাকবে 4 এবং এই সপ্তাহের আপনার শুভ দিনগুলি থাকবে বুধবার এবং বৃহস্পতিবার। এই দিনগুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। সুখ এবং শান্তির মধ্য দিয়ে এই সপ্তাহটি অতিবাহিত করতে পারবেন। আপনি কোথাও ভ্রমণ করতে পারেন এই সপ্তাহে, তাতে করে মানসিক সুখ পাবেন। এবং এই সপ্তাহে সন্তানদের বিষয়ে আপনাকে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে এবং তার জন্য আপনি অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করতে পারেন। যারা ভাড়া বাড়িতে বাস করেন, তাদের বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে এবং এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থার অবনতি হবে। আয়ের তুলনায় খরচ বৃদ্ধির সম্ভাবনা এই সপ্তাহে বেশি থাকবে। অপ্রত্যাশিতভাবে আর্থিক খরচের সম্ভাবনা থাকবে এবং এর ফলে কারো কাছ থেকে আপনাকে আর্থিক বিষয়ে সহযোগিতা নিতে হবে। এবং এই সপ্তাহে আপনি শত্রু বা বিরোধীদের থেকে সাবধানে থাকুন, তাদের কারণে আপনাকে সমস্যায় পড়তে হবে। তবে কর্মক্ষেত্রে এই সপ্তাহটি ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনি সফলতা পাবেন, তবে সেখানে অপ্রয়োজনীয় বিতর্ক জড়াবেন না, তাতে করে সহকর্মীদের সাথে সম্পর্ক নষ্ট হবে। ব্যবসায়ীরা ব্যবসার সকল বাধা দূর করতে পারবে, তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন এই সপ্তাহে করতে হবে, তা নাহলে অর্থ আটকে যাবার সম্ভাবনা থাকবে, আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে শারীরিক সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে। তবে এই সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার আর্থিক দিক থেকে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। এই দিনগুলিতে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং সকলের কাছ থেকে সুনাম পাবেন। এই দিন দুটি আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে। তবে বুধ এবং বৃহস্পতিবার আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই দিনগুলিতে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকবে বা হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে, তাই সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এবং এই সপ্তাহে শুক্র এবং শনিবার কোনো পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন,
সেই পরিকল্পনায় আপনি সফলতা পাবেন। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে এই সপ্তাহে আপনার, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং সকল বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, তবে সকল কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কাজগুলি সুষ্ঠুভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি, শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহী হবেন, তারা শিক্ষক মহাশয়দের কাছ থেকে সহযোগিতা পাবে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। সর্দি কাশি বা জ্বর জ্বালার মতো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে, তার সাথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বিবাহিত দম্পতিদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে, তারা সুখের মধ্য দিয়ে এই সপ্তাহটি অতিবাহিত করতে পারবে। তো এই সপ্তাহের আপনার শুভ রঙগুলি থাকবে লাল, শুভ সংখ্যা থাকবে 7, শুভ দিনগুলি থাকবে সোমবার এবং মঙ্গলবার, শুক্র এবং শনিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। কোনো কারণে আপনি উদ্বিগ্ন থাকবেন, এই সপ্তাহে আপনার মন কিছুটা অস্থির থাকবে, কোনো বিষয়ে আপনি সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না এবং কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনি দুটানার মধ্যে থাকবেন। এর ফলে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে কোনো বিষয় নিয়ে আপনার অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এর ফলে আপনার গুরুত্বপূর্ণ কাজ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য ভালো থাকবে, যে কোনো কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন। শারীরিক এবং মানসিক দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য ভালো থাকবে। এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা অত্যন্ত ভালো থাকবে, ব্যবসায়ীরা আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবে, তারা বড় কোনো চুক্তি এই সপ্তাহে স্বাক্ষর করতে পারবে, এর ফলে তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তবে এই সপ্তাহে অর্থ লেনদেন করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তা নাহলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত সুষ্ঠুভাবে সব কাজ সম্পন্ন করতে পারবেন, আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন, কোনো বিষয় নিয়ে তাদের সাথে বিবাদ চলতে থাকলে তারা অবসান করতে পারবেন। এই সপ্তাহে শুক্রবার আপনার অপ্রত্যাশিতভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তবে শনিবার কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, তাই আপনি সতর্ক থাকবেন। অযথা বিষয় নিয়ে কারোর সাথে বিবাদ করবেন না, বিবাদ এড়িয়ে চলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। পেশাগত দিক থেকে এই সপ্তাহটি আপনার ব্যবসায়ীদের ব্যবসায়িক অবস্থা স্বাভাবিক থাকবে এবং কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করবেন। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সহকর্মীদের সাথে আপনি বিতর্কে জড়াবেন না, সেক্ষেত্রে পরিস্থিতি সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি, শিক্ষার্থীরা পড়াশোনায় কঠোর পরিশ্রম করলে সফলতা অর্জন করবে এবং শিক্ষক মহাশয়দের কাছ থেকে তারা সহযোগিতা পাবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে, তবে কঠিন রোগ থেকে আপনি এই সপ্তাহে মুক্তি পাবেন। তবে ছোটোখাটো শারীরিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, সে বিষয়ে সতর্ক থাকবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি শুভ থাকবে, ভালোবাসার মানুষটির কাছ থেকে সমর্থন পাবেন, আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে বেগুনি, শুভ সংখ্যা থাকবে 9 এবং শুভ দিনগুলি থাকবে সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার। এই দিনগুলিতে শুভ কাজ এবং কোনো ভালো কাজ সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার ভালো থাকবে, কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আপনি পাবেন, তবে এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। এবং এই সপ্তাহে আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন, কোথাও অর্থ বিনিয়োগের পরিকল্পনাও করতে পারেন, তবে তার আগে আপনাকে ভাবনা চিন্তা করা প্রয়োজন। এবং এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিংপূর্ণ থাকবে, অপ্রয়োজনীয় আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, অত্যাধিক ব্যয় বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে। এবং সরকারি চাকরিতে নিযুক্ত ব্যক্তিদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন এই সপ্তাহে করতে হবে, তাদের এই সপ্তাহে কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীদের দিক থেকে এই সপ্তাহটি অনুকূল থাকবে, তবে চিন্তা ভাবনা করে তাদের মূলধন বিনিয়োগ করতে হবে। এবং ব্যবসায়ীরা এই সপ্তাহে অনেক সুযোগ পাবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এর ফলে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে।
এবং যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা এই সপ্তাহে কোনো ভালো সুখবর পেতে পারে। তারা ভাগ্যের সঙ্গ পাবে, তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত অনুকূল থাকবে। এবং আপনারা যারা অংশীদারি ব্যবসা করেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। অংশীদারি ব্যবসায় এই সপ্তাহে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে আপনার সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে মাধুরতা থাকবে। আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন। বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক শক্তিশালী থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। সপ্তাহের প্রথম দিকে কোনো বিষয়ে আপনাদের মধ্যে অশান্তি বা মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও মধ্যভাগ থেকে আপনাদের সম্পর্কের উন্নতির সম্ভাবনা থাকবে। একে অপরের সাথে সমন্বয় বজায় থাকবে। সামগ্রিক দিক থেকে এই সপ্তাহটি দম্পতিদের জন্য ভালো থাকবে। একে অপরের প্রতি নিষ্ঠা এবং প্রেমের সম্পর্ক বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ কিছুটা কমাতে পারবেন এবং আপনি উদ্যমী বোধ করবেন। তবে এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত কিছু কাজ করতে হতে পারে, যার ফলে আপনি ক্লান্তি অনুভব করবেন। তাই বিশ্রামের দিকেও আপনাকে সঠিকভাবে নজর রাখতে হবে। এবং এই সপ্তাহে আপনাকে আপনার সিদ্ধান্তে ধৈর্য এবং সংযত থাকতে হবে। যে কোনো ধরনের তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন, না হলে এর কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। শুভ রং থাকবে লাল, হলুদ এবং গোলাপি। এবং এই সপ্তাহের আপনার শুভ দিন থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে আপনি যে কোনো শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র ফল থাকবে। এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন এবং আপনি কোনো বড় ঋণ থেকে মুক্ত হতে পারবেন। এবং এই সপ্তাহে আপনি বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছ থেকে আপনার প্রয়োজনে আর্থিক সহযোগিতা পাবেন। এই সপ্তাহে আপনাকে কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকতে হবে, যার ফলে পরিবারকে আপনি খুব বেশি সময় দিতে পারবেন না। অতিরিক্ত কাজের কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনি বড় অঙ্কের টাকা কাউকে ধার দেবেন না, যা এই সপ্তাহে আপনার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। এবং অপরিচিত ব্যক্তিদের খুব বেশি বিশ্বাস করে আপনার জন্য এই সপ্তাহে ভালো হবে না, তাদের কারণে কোনো সমস্যায় পড়তে পারেন। এই সপ্তাহে আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, অন্যথায় আপনার বড় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাহলে কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। এবং যারা রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহে অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। কোনো কারণে তাদের সমস্যায় পড়তে হবে। এবং পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জীবনে কোনো সিদ্ধান্ত পরিবারের কাছে অপ্রীতিকর হয়ে উঠতে পারে, যার ফলে পরিবারের সদস্যরা আপনার বিরুদ্ধে চলে যেতে পারেন। পরিবারের কাছ থেকে সঠিক সময়ে আপনি সমর্থন পাবেন না। এবং স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে আপনাকে উদ্বেগের মধ্যে থাকতে হবে। তবে এই সপ্তাহে আপনার আয়ের নতুন উৎস তৈরি হবার সম্ভাবনা থাকবে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্যের অনুভূতির খেয়াল আপনাকে রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত কঠোর পরিশ্রমের পূর্ণ থাকবে। চাকরিজীবীদের এই সপ্তাহে স্থিতিশীলতা বজায় থাকবে। কাজের উন্নতির জন্য তাদের অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। এবং যারা ব্যবসায়ী থাকবেন, ব্যবসায় অতিরিক্ত অর্থ বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলুন, কারণ এই সময়টা কিছুটা অস্থির হবার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের মধ্যে মাধুর্য বজায় থাকবে। পরিবারের সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন না, সেক্ষেত্রে আপনার মানসিক হতাশা বা ক্ষোভ বাড়বে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, তবে আপনার খাওয়া দাওয়ায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। পেট সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন এবং আপনার ওজনকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সপ্তাহের শেষের দিকে শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা বেশি থাকবে। সে সময় আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং এই সপ্তাহে আপনার কথাবার্তা এবং আপনার আচরণে কঠোরতাকে এড়িয়ে চলতে হবে, না হলে এটি আপনার কোনো সুসম্পর্ককে নষ্ট করতে পারে। এই সপ্তাহে আপনার শুভ রং থাকবে সাদা। এবং এই সপ্তাহের মধ্যে শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি আপনার শুভ কাজগুলি সম্পন্ন করার প্রচেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আপনার বেশি থাকবে। দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। এই সপ্তাহে কিছু সমস্যার কারণে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই সপ্তাহটি আপনাকে অনেক নতুন কিছু শিক্ষা দেবে। আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এবং এই সপ্তাহে পরিবারের সদস্য এবং আত্মীয়দের আপনি খুব বেশি বিশ্বাস করবেন না। তাদেরকে যে কোনো বিষয়ে খুব বেশি বিশ্বাস করা এই সপ্তাহে আপনার জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। এই সপ্তাহে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা শারীরিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে পারেন। তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন।
এবং এই সপ্তাহে কোনো বড় ধরনের লেনদেন আপনি করবেন না, অন্যথায় আপনি বড় কোনো প্রতারণার শিকার হতে পারেন। এবং শত্রুদের থেকে এই সপ্তাহে সাবধানে থাকবেন, তারা আপনার বিরুদ্ধে বড়সড় কোনো ষড়যন্ত্র এই সপ্তাহে করতে পারে এবং আপনার ভাবমূর্তি এতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই শত্রুদের থেকে সাবধানে থাকবেন এবং যে কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকাটাই এই সপ্তাহে আপনার জন্য ভালো হবে। আপনার কথাবার্তায় উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। পরিবারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কোনো মামলায় বা আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে আপনি সমন্বয়ের অভাব লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে যারা যৌথ পরিবারে বাস করে থাকেন তাদের এই সপ্তাহে পারিবারিক সমস্যা বাড়বে এবং এই সপ্তাহে আপনি নতুন কোনো প্রকল্প হাতে নিতে পারেন। তার জন্য এই সময়টা আপনার জন্য অত্যন্ত উপযুক্ত থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনাদের মধ্যে কোনো বিষয়ে সমস্যা চলতে থাকলে মতপার্থক্য মেটার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত খরচকে এড়িয়ে চলতে হবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে এবং কিছু সৃজনশীল কাজ আপনাকে অনুপ্রাণিত করতে পারে। ব্যবসায়ীদের লাভ হবে এবং ব্যবসায়ীরা নতুন কোনো প্রকল্পে কাজ করতে পারবে। তবে ব্যবসায়ীদের আইনি কোনো বাধার সম্মুখীন এই সপ্তাহে হতে হবে। তাই ব্যবসায়ীদের সরকারি নিয়মকানুনগুলি সঠিকভাবে মেনে চলতে হবে, নাহলে আইনি কোনো সমস্যায় তারা ফেঁসে যেতে পারে। এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্ত্রীর কাছ থেকে সকল বিষয়ে সমর্থন ভালোবাসা পাবেন। খুঁটিনাটি অশান্তি ছাড়া সামগ্রিক দিক থেকে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, যাতে করে পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে অযথা চাপ নেওয়া থেকে দূরে থাকতে হবে। তাই অতিরিক্ত পরিশ্রমের সাথে সাথেও আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে এবং কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক করা থেকে এই সপ্তাহে আপনি বিরত থাকবেন, অন্যথায় সেখানে আপনার ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। শুভ রং থাকবে সাদা এবং এই সপ্তাহের আপনার শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিক থাকবে। আপনার পূর্বের পরিকল্পনা করা কাজগুলি এই সপ্তাহে সম্পন্ন করতে পারবেন এবং আপনি এই সপ্তাহে কিছুদিন ধরে চলে আসা পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন। পারিবারিক অশান্তিগুলি মেটাতে পারবেন এবং এই সপ্তাহে পারিবারিক পরিবেশের উন্নতি হবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা এই সপ্তাহে অনেক সুবিধা এবং সকলের কাছ থেকে সম্মান পাবে এবং এই সপ্তাহে আপনার মন আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকে থাকবে এবং এই সপ্তাহে আপনি কোনো কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। তার জন্য এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। তবে কোথাও অর্থ বিনিয়োগের আগে সে সম্পর্কে আপনাকে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে হবে, তা নাহলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। পরিবারের সকলের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবার বা ভ্রমণের পরিকল্পনা এই সপ্তাহে করতে পারেন, তাতে করে আপনাদের পারিবারিক সম্পর্ক মজবুত থাকবে এবং এই সপ্তাহে আপনার বাড়িতে প্রচুর অতিথির আসার সম্ভাবনা থাকবে। তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং এই সপ্তাহে আপনি পরিবারের জন্য বড় কোনো কেনাকাটা করতে পারেন। পারিবারিক কেনাকাটা করতে এই সপ্তাহে আপনার খরচ বাড়বে এবং ব্যবসায়ীদের এই সপ্তাহে নতুন প্রকল্পগুলির দিকে সঠিকভাবে মনোনিবেশ করতে হবে এবং এই সপ্তাহে আপনি কঠোর পরিশ্রমের সুফল পাবেন। এই সপ্তাহে আপনার আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। কারোর সাথে যে কোনো প্রকার বিবাদ আপনি মেটাতে পারবেন। তবে অবাঞ্ছিত ভ্রমণ আপনাকে এই সপ্তাহে এড়িয়ে চলতে হবে, এর কারণে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি এই সপ্তাহে আপনাকে হতে হবে। তবে আপনি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সাথে কাজ করলে সকল চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারবেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা এই সপ্তাহে ভালো থাকবে। তবে ব্যবসায়ীদের অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে, তা নাহলে ব্যবসায় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, তাতে করে পারিবারিক সম্পর্কের মধুরতা বাড়বে। আপনার স্ত্রীর সাথেও আপনার ভালোবাসা এবং তার সাথে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। একে অপরের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন এবং আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কাজ শুরু করার আগে আপনার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তার কাছ থেকে সুপরামর্শ পাবেন এবং অযথা বিষয় নিয়ে একে অপরের সাথে অশান্তি করবেন না, তাতে করে পারিবারিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে।
শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি স্বাভাবিক থাকবে, তবে আপনাকে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। এই সপ্তাহে আপনি সর্দি কাশির মতো কিছু সমস্যায় আক্রান্ত হতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং এই সপ্তাহে আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করুন। পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, সকলের সাথে মিলেমিশে কাজ করুন, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো হবে। শুভ রঙগুলি থাকবে লাল, হলুদ এবং গোলাপি। এবং এই সপ্তাহের আপনার শুভ দিন থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে আপনি শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন কাটবে। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত ভালো থাকবে। ভালো সময়ের মধ্য দিয়ে এই সপ্তাহটি অতিবাহিত হবে এবং আপনার মন এই সপ্তাহে খুশি থাকবে। এই সপ্তাহে আপনি আপনার ভিতরে নতুন একটি শক্তি অনুভব করবেন এবং এই সপ্তাহে আপনি আপনার মনে কিছু নতুন কাজের পরিকল্পনা করতে পারেন, যার জন্য আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আর্থিক সহযোগিতাও চাইতে পারেন। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদ এড়িয়ে চলুন, অন্যথায় সেখানে আপনার পদোন্নতি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদের সাথে পুরানো বিবাদ মেটানোর চেষ্টা করতে হবে। এবং এই সপ্তাহে আপনার কথার উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, অন্যথায় আপনার লাভ ক্ষতিতে পরিণত হবার সম্ভাবনা থাকবে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটি ভালো থাকবে, তারা নতুন কোনো পথের দিশা এই সপ্তাহে দেখতে পাবে। এবং এই সপ্তাহে পারিবারিক বিবাদগুলি আপনি মেটাতে পারবেন। পারিবারিক বিবাদের অবসান এই সপ্তাহে হয়ে যাবে। বাড়িতে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ থাকবে এবং এই সপ্তাহে পরিবারের জন্য নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন, সে সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক কেনাকাটার জন্য এই সপ্তাহে অনেকটা অর্থ খরচের সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে আপনি আপনার পরিকল্পনা মাফিক কাজ করুন, তাহলে ইতিবাচক ফলাফল পাবেন। অযথা মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং আপনি আপনার অনুভূতিগুলি সকলকে সঠিকভাবে প্রকাশ করুন, অন্যথায় কারোর সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা থাকবে। এবং আপনার অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। চাকরিজীবীদের এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হবে, তবে কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা থাকবে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের লাভের অনেক সুযোগ এই সপ্তাহে থাকবে, তবে ব্যবসায়ীদের হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, তা নাহলে ব্যবসায়ী কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং সম্পর্কের দিক থেকে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস থাকবে। পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই সপ্তাহে আপনি অংশগ্রহণ করতে পারবেন, যার ফলে পারিবারিক সম্পর্ক মজবুত হবে। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে। এই সপ্তাহে ভালোবাসার মানুষটির সাথে আপনি যথেষ্ট সময় কাটাতে পারবেন এবং সকল বিষয়ে তার কাছ থেকে সমর্থন পাবেন। এবং এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনাকে আপনার দৈনিক রুটিনে ভারসাম্য বজায় রাখতে হবে, তবে অতিরিক্ত কাজের চাপে আপনি ক্লান্তি বোধ করতে পারেন। কাজের পাশাপাশি আপনাকে সঠিক বিশ্রামও নিতে হবে। এবং এই সপ্তাহে আপনাকে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোথাও অর্থ বিনিয়োগের আগে আপনাকে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে। শুভ রং থাকবে লাল, হলুদ এবং গোলাপি। এবং শুভ দিন থাকবে মঙ্গলবার এবং শনিবার। এই দিনগুলিতে যে কোনো ধরনের শুভ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি করার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে। দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য সমস্যায় পরিপূর্ণ থাকবে, তবে এই সপ্তাহের শেষের দিকে আপনার পূর্ণ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনাকে সাবধানে যে কোনো ধরনের বড় বিনিয়োগ করতে হবে, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি খুব বেশি কাউকে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনার কাজের ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং যারা অংশীদারি ব্যবসা করেন তাদের এই সপ্তাহে একটু সতর্ক থাকতে হবে, কারণ অংশীদারি পার্টনারের সাথে মনোমালিন্য হবার সম্ভাবনা থাকবে, তাতে করে তাদের ব্যবসায় সমস্যা তৈরি হতে পারে। এবং আপনি আপনার বিরোধী বা শত্রুদের থেকে সাবধানে থাকবেন, তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারে, এতে করে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। এবং পারিবারিক সম্পর্ক এই সপ্তাহটি খুব একটা ভালো থাকবে না। পরিবারে পারস্পরিক বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার প্রধান কারণ হবে পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে এই সপ্তাহে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনার পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে, যার কারণে আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হবে। তবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন কিছু কাজের দায়িত্ব আপনি পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ অত্যন্ত মনোরম থাকবে।
এবং আপনার পরিকল্পনাগুলিকে আপনাকে গোপন রাখতে হবে, কাউকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। এবং অতিরিক্ত কাজের চাপে নিজেকে ক্লান্ত হতে দেবেন না। পরিশ্রমের পাশাপাশি বা কাজের পাশাপাশি আপনাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে এবং আপনার কথাবার্তার উপরে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি বিশেষ সাফল্য পাবেন। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনাগুলি এই সপ্তাহে গতি পাবে। সহকর্মীদের সাথে আপনার সমন্বয় আরও ভালো করতে হবে, যা আপনাদের টিমওয়ার্ককে অত্যন্ত শক্তিশালী করবে এবং সহকর্মীদের সহযোগিতায় আপনার আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি এই সপ্তাহে সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসায়ীদের নতুন সুযোগ লাভের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে, তবে ব্যবসায়ীদের বড় কোনো বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তাভাবনা করতে হবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা যথেষ্ট পাবেন। একে অপরের সাথে রোমান্টিক সময় কাটাতে পারবেন। তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক এই সপ্তাহে কিছুটা খারাপ হতে পারে। আপনার স্ত্রীর সাথে আপনি মানসিক সংযোগের অভাব অনুভব করবেন, তার কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তবে অযথা কোনো বিষয় নিয়ে একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, তাতে করে পারিবারিক সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে। এবং এই সপ্তাহে কিছু পুরানো বন্ধুদের সাথে আপনার দেখা হবার সম্ভাবনা থাকবে, তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। আপনি যথেষ্ট উদ্যমী বোধ করবেন, তবে আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনাকে মনোযোগ হতে হবে এবং অপ্রয়োজনীয় চাপ আপনাকে এড়িয়ে চলতে হবে। পেট সংক্রান্ত ছোটোখাটো সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে ছোটোখাটো কোনো শারীরিক সমস্যাকে উপেক্ষা করবেন না। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন। এবং এই সপ্তাহে আপনার অতিরিক্ত রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে অতিরিক্ত রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন এবং না ভেবে না চিন্তে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করবেন না, না হলে কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। এগুলিকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারলে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। শুভ রং থাকবে সাদা এবং শুভ দিনগুলি থাকবে শুক্রবার, রবিবার এবং বুধবার। এই দিনগুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বেশি থাকবে।